জাগতিক মোহের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ১০০ কিংবা ২০০ কোটি নয়, ৬৫,০০০ কোটি টাকা দান করে দিয়েছেন তিনি। মহৎ এই দান তাকে সম্পদহীন মাল্টি বিলিয়নারে পরিণত করেছে। এটি আধুনিক ইতিহাসে বৃহত্তম একক ব্যক্তিগত দানের অন্যতম। এই ঐতিহাসিক অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন। বলছি সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বাংলাদেশের ইসলামিক ব্যাংকের অন্যতম সহ প্রতিষ্ঠাতা শেখ সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজির কথা। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সময় তার আল রাজি ব্যাংক সহ প্রতিষ্ঠাতা হিসাবে বিনিয়োগ করে। সৌদির আল কাসিম প্রদেশের আল বুকাইরিয়াতে জন্মগ্রহণ করা আল রাজি শৈশবে মরুভূমির কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছেন। তিনিও তার ভাই মরুভূমি পাড়ি দেওয়া তীর্থযাত্রীদের সাহায্য করে এবং উটের কাফেলায় অর্থ উপার্জনের মাধ্যমে তাদের ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন। এক পর্যায়ে আল রাজি তার ভাইদের সাথে মিলে একটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা পরবর্তীতে বিশাল আকার ধারণ করে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বস ম্যাগাজিনের মতে একসময় আল রাজি ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তবে জীবনের এক পর্যায়ে এসে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি তার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করে ফেলেন। এক ভাগ তার সন্তানদের মাঝে জীবনদশাতেই বণ্টন করে দেন, যাতে তার মৃত্যুর পর কোনো বিরোধ না হয়। আর অন্য অংশ, যার বাজার মূল্য প্রায় ৬৫,০০০ কোটি টাকা, মহান আল্লাহর রাস্তায় দান করে দেন। তার এই দান করার সম্পদের মধ্যে রয়েছে আল রাজি ব্যাংকের বিশাল অঙ্কের শেয়ার, রিয়েল এস্টেট এবং বিশ্বের অন্যতম পোল্ট্রি ফার্ম আল ওয়াতানিয়া। আল রাজির দানের বিস্ময়কর দৃষ্টান্ত হল সৌদি আরবের আল কাসিম অঞ্চলে অবস্থিত তার বিশাল খেজুর বাগান। সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া এই বাগানে ২ লাখেরও বেশি খেজুর গাছ আছে, যা বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এখানে প্রায় ৪৫ প্রজাতির খেজুর চাষ হয় এবং বছরে প্রায় ১০,০০০ টন খেজুর উৎপাদিত হয়। এই বাগান থেকে প্রাপ্ত আয় এবং বিপুল পরিমাণ খেজুর দিয়ে মক্কা ও মদিনার পবিত্র ২ মসজিদে রোজাদারদের ইফতার করানো হয়। শুধু তাই নয়, এই দানের ফান্ডের টাকা বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দাতব্য কাজে সরাসরি ব্যয় করা হয়। সবকিছু দান করে দেওয়ার পর এক সাক্ষাৎকারে সুলাইমান আল রাজি বলেছিলেন, এখন তার নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো শেয়ার বা জমিও নেই, তিনি সম্পূর্ণ শূন্য। রাজপ্রাসাদ তুল্য বাড়ি ছেড়ে তিনি এখন এক সাধারণ ও সাদামাটা জীবনযাপন করেন। আল্লাহর সন্তুষ্টির আশায় তার এই বিশাল আত্মত্যাগ বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য এক অনন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে আছে। আল রাজির মতে সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ, মানুষ পৃথিবীতে কেবল এর তত্ত্বাবধায়ক মাত্র। এজন্য আখিরাতের প্রস্তুতি এবং মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি জীবনের সব উপার্জনই বিলিয়ে দিয়েছেন। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।